তফসিলি পরিবার গলা টিপে দিয়েছে। জামাতি, তৃণমূল আর জিহাদি পুলিশ একসঙ্গে আক্রমণ। সব শুরু করেছে তো। তোর নাম কি ভাই? হ্যাঁ, বিজয় বেরা। না বলছি যে তুই এমনি কি করিস বেকার ছিল? তোর সব চোখটা আমি ঠিক করি, তারপর তোর দায়িত্ব। তুই উঠবি না, তুই বস। আর ভাই তোর চোখের অবস্থা খুব খারাপ, একে তাড়াতাড়ি নিয়ে যাও না রাজা। সবাই এসেছিল, ফেলে দিয়ে পাটা ছেঁচে দিয়ে চলে যাচ্ছে। আমি তো লড়াই করি, আজকে নয়। এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি, এদেরকেও শেষ করব, গণতান্ত্রিক আইনি পথে করব। না না, আমি সমস্ত প্রাইভেটে নিয়ে নিয়েছি। চোখ চলে গেছে একজনের, পা চলে গেছে। মহিলাদের অবস্থা দেখুন, বাংলার মেয়ে নাকি মুখ্যমন্ত্রী। আমাদেরকে ঘর থেকে বার করে নিয়ে মারধর, প্রচুর মারধর করেছে। হিন্দু ঘরে একদম সেপারেট করে দাও। এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে সমস্ত জায়গায় ভালো যত টাকা লাগে আমার আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হট দাও, প্রত্যেক স্থান বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুরু করতে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনের লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুই এক্ষুনি যতগুলো লোক গেছে, যা যা গেছে, যারা সিরিয়া থেকে ওর একটা হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে মমতা হসপিটালে কিছু আছে নিয়ে চলে এসছে কেন বাড়ি? আমাকে এগুলো আগে করতে হবে। এই রাস্তাটা নিচু স্যার, সেটা করা যাবে। আগে ভাই বাঁচু, বেঁচে থাকলে রাস্তা তোমরা ভারত মাতার মূর্তি ভাঙচুর, মঞ্চে গিয়ে এটা কোনো দেশের লোক করতে পারে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক। যারা ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা বন্দে মাতরম বলতে চায় না, জাতীয় সঙ্গীত গাইতে চায় না, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, তাদের কাজ। পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়া। পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না, ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া। পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া। আর জনগণের কাজ, রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করে। আনন্দপুরে আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, 5 জন মিসিং গতকাল রাত থেকে এখনো। এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না, ময়নার একটি ছেলে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি এমএলএ অশোক দিন্দাকে বলেছি বিষয়টা দেখার জন্য। আসল কথা, সরকার, প্রশাসন, পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ, আগের সিআরপিসি, বর্তমানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা,
সেই অনুযায়ী কাজ করছে না, এর ফলেই এটা হচ্ছে। এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত, মিডিয়া আক্রান্ত। কালকেই রিপাবলিকের কিশলয়কে মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার, তার হাতে 10টা স্টিচ পড়েছে, কেউ সেফ নয়। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে। এখন তো যা অবস্থা হয়েছে, মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন, সঙ্গে একটা করে শতরঞ্চ রাখেন, যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়েন। এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে, এই অবস্থার মুক্তি ঘটবে, এটা বেশি দিন চলতে পারে না। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, তো এখানে মহা জঙ্গলরাজ চলছে। আমি 1 তারিখে আমি আগামী 1 তারিখ রবিবার আবার আসবো, ঠিক আছে? আহমেদাবাদ একে আসবো এবং এখানেও আসবো, এবং বাকি যা যা চিকিৎসা এখানে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছি, আপনারা সেই মতো সহযোগিতা করুন। মমতা হটাও, জামাতি মমতা হটাও, জামাতি পুলিশ হটাও, হিন্দু 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 হিন্দুদের রক্ত, হিন্দুদের রক্ত, হিন্দুদের রক্ত। প্রজাতন্ত্র দিবস, এই স্বাধীনতা পেয়েছিলে তোমরা, হ্যাঁ? আমি চিকিৎসা করাবো, হিন্দু বলে এখানে তৃণমূলের লোক টাকা মেরেছে, এরা হিন্দু বলে মেরেছে, এরা হিন্দু বলে মেরেছে। এটাকে সব 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 ভোটকে আমি পেয়েছি, মমতাও তো পেয়েছে, এগুলা মমতার জন্য ধর্ম পরিবর্তন করতে হবে। এখন আপনি ধমকি দিচ্ছে। হ্যাঁ? বাড়িতে চলে এসছে আজকে আমার উপর ছেড়ে দাও, তোমরা কেন মারপিটে যাও? আমার উপর ছেড়ে দেন, আজাহারের দায়িত্বটা আমি নিয়ে গেলাম। সোজা কি করে করতে হয় আমি জানি। 2006, 7, 8 কথা মনে নাই? মনে নাই? ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম তো 9 সালের পর থেকে। আরো ভালো করে সাইজ করা দরকার ছিল। তারপরে ভারতীয় জনতা পার্টিতে অনেকেই গেছে আমার পাড়াতে, আমি চুপচাপ ছিলাম। তারপরে এই চাকরি আমার স্বামী রাজা কোথায় গো? রাজা 1 লাখ টাকার উপরে আমার শেষ পর্যন্ত রোজ সপ্তাহে 8 থেকে 8,000 টাকার আনা জমা উঠে যায়, একদিন ছাড়া একদিন। ভর্তি হয়েছে তো ফোন নম্বর তো 9933 আমি আপনাকে 1 লাখ টাকা পাঠিয়ে ডায়েরি করছি। তা আমাকে বললো আপনার সঙ্গে কথা বলবে, তারপর অশোকরণ কই? অশোক কত শক্ত আছেন তো? 9933 অশোক বলছি যে কালকে ওনার যে এবার রাজাহারের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।